ম্যাচের ইনজুরি টাইমে টি বক্সে সালাহকে ফেলে দিলে পেনাল্টির আবেদন করে মিশর, কিন্তু রেফারি তাতে সাড়া না দিয়ে ছিলেন চুপ। আর তাতেই যে আর্জেন্টিনা প্রথমার্ধে গোল খেয়ে কামব্যাক করতে পারল না, তারাই লিখল ইতিহাস। অবিশ্বাস্য এক খেলা উপহার দিল, যা সমর্থকেরা যেন কল্পনাতেও ভাবেনি। উল্টো মিশরের হেড কোচ সহ 6 জনকে কার্ড দেখালো রেফারি, যার মাধ্যমে কমিটি টিমের আলোচনা ফুসকে দিল রেফারি, যেন মিশরের গোল ফাউল আর আর্জেন্টিনার হলে তা ঠিক। তাতেই সংবাদ সম্মেলনে মিশরের খেলোয়াড় বললেন রেফারি এক জালিম ছিলেন, তিনি একটা আস্ত দেশের পরিশ্রমকে নষ্ট করে দিলেন। বিশ্বকাপটি যেন আর্জেন্টিনার জন্যই সাজানো। এবং তাদের হেড কোচ জানালো, ফিফা মাঠে ফেয়ার ফেয়ার স্লোগান দিলেও আমরা তা দেখতে পাইনি। রেফারির এমন সিদ্ধান্ত না হলে আজ খেলার ফলাফল অন্যরকম হতে পারত। তবে আর্জেন্টিনা দর্শকের চোখের কোণায় যেন জল টলমল করছিল। তারপর শুরু হলো থ্রিলার মুভি। ৭৮ মিনিটে রোমেরোর গোল, 4 মিনিট পর আবার মেসির গোল, ৯০ মিনিটের পর এনজিও ফার্নান্দেসের গোল যেন ছিল অবিশ্বাস্য। যেই ম্যাচটি ছিল মিশরের দখলে, শেষ মুহূর্তে আর্জেন্টিনা জয় ছিনিয়ে আনলো। সেই সাথে মেসি সর্বোচ্চ 8 গোলে পৌঁছায় এবং একটি অ্যাসিস্টের মালিক হয়। জয়ের পর মেসি অঝরে কাঁদলেন। প্রথমেই তার প্লান্টিক মিস, তারপর যেন জেতার আশা শেষ, এবং আবার নাটকীয়তার মাধ্যমে জয়। যেন ছিল অবিশ্বাস্য মাধুর্য আর নাটকীয়তায় পরিপূর্ণ এক খেলা। খেলা সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন।